বহুত স্থান আছে সিরিয়াল ভঙ্গ করলেও করা যায়। এখন যে তেলের কথা বলে ফেলালাম, একটাবার ভাবেন তো বাবা, আল্লাহ না করুক, আল্লাহ যদি কয় হুকুম দিয়ে দেয় জমিন পানি দিয়া বন্ধ করে দেয়, কই যাবেন? এই আসমান পানি দিয়া বন্ধ করে দাও। দুনিয়ার মানুষগুলো আমার কাছে বলে গিয়েছিল কি আর করতেছে কি? আল্লাহকে রব বলে আমরা সবাই এক বাক্যেই বলেছিলাম, কিন্তু এখন যদি বলি তোমার রবকে, তা আমার রব নাউযুবিল্লাহ এ ইনডাইরেক্টলি বলে, ডাইরেক্টলি অনেকে না বলে, কিন্তু কাজের দ্বারা কথার দ্বারা মানুষ বোঝায় তার রব হলো তার ব্যবসা, তার সমিতি, নাহলে তার নেতা, নাহলে তার দল। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মালিক কে? আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? হায়াত দিয়েছেন কে? আবার হায়াতটা টান মেরে নিবেন কে? হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, জীবন দিয়েছেন যেই আল্লাহ, মরণও দিয়েছেন সেই। কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ চাইলে এই জীবনটা টান মারে নিয়ে নিতে পারেন কি পারেন না? আপনি আমি কি বলবো, আল্লাহ বিয়ে করছি বাসর ঘর, বউ অপেক্ষা করতেছে, 2 মিনিট 5 মিনিট টাইম দাও, দেখা করে আসে, দিবেনি? দিবে? বড় নেতা সাহেব যদি বলে, ওই আজরাইল আমি বড় লিডার, বড় নেতা, সাইড নাও, কাজ হবে নি। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে তোমার কত খেলছে আঁকা বাঁকা, সাদ্দাত সমফল কলাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর জন্য যদি পালানোর চেষ্টা করি, পালানো যাবে? যদি বলে বিশাল টাকার মালিক হয়েছি, চতুর সাইড দিয়ে লোহার প্রাচীর করব, বিশাল মজবুতি বিল্ডিং বানাবো, একটা পিঁপড়াও যেন ঢুকতে না পারে, অক্সিজেন নিয়ে থাকবো, মৃত্যু সেখানে যেতে পারেনি। সবাই বলেন মৃত্যু সবার কাছে আসবেই। যারা চলে গেছে যাদের জন্য দোয়া, আর কখনো ফিরে আসবে? যুবক ভাইরা আছেন দুই যে কয়জন বলেন নাই, এরা আর ফিরে আসবে? আমরা যদি যার ফিরে আসবো? আচ্ছা ভাবুন, দুনিয়াতে তারা এক সময় ছিল, তাদের অনেক জিনিস, অনেক অবদান আমাদের চোখে পড়ে না? এই যে আফজাল ভাইটা, আপনার আমার আত্মীয় স্বজন যারা, এই কবরস্থান সামনে, চতুর্দিকে আমাদের কবরস্থান, বহুত আমাদের মুরব্বীরা দুনিয়ার থেকে চলে গেছে, এরা আর কোনোদিন তো ফিরে আসবে না। আমরা যদি যাই ফিরে আসবো? ক্লিয়ার? কিন্তু এবার আসেন বাবা, আমি বোঝানোর জন্য একটু পেছায়। বিদেশ যেতে যাওয়ার জন্য রেডি সন্তান, মালয়েশিয়ায় যাবে মনে করেন, আমেরিকায় যাবে, রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, প্র্যাকটিস করতেছে, ভাষা প্র্যাকটিস। সন্তান যাবে চাইনিজ ভাষা প্র্যাকটিস করতেছে, খাবার খায় চাইনিজ, চাংচুং করে, ঘুমায় যায়, এর পরে ঘুমের ভিতরে চাংচুং স্বপ্ন দেয়। চায়নায় যাবে, চায়নায় কত প্রকারের মেহনত, কত প্রচেষ্টা, কারণ বিদেশ যাবে, টাকা কামাই করবে, নিজে ভালো থাকবে, পরিবারকে ভালো রাখবে, ঠিক না? আচ্ছা, সবার কবলে বিদেশ হয়? বলেন। দেখা যায় কালকে ভিসা চলে আসছে, একদিন ভিতরেই যেতে হবে। আজকে অনেক সন্তান আছে, বন্ধুর রিং করলো, বন্ধু আয় কালকে তো বিদেশ চলে যায়, বা চলো সরল বাজার থেকে একটু ঘুরে আসি, আরো বন্ধুরা আসছে। তো ফোন পাওয়ার পরে সন্তান মারে বলে, মাগো বাইকটা নিয়ে একটু সরল থেকে ঘুরে আসি, বন্ধু বান্ধব আসছে, আর একদিন পরে তো থাকতে পারবো না। হঠাৎ বাড়ি থেকে বের হওয়ার পর 5টা মিনিট পর মায়ের মোবাইলে ফোন, ও মাগো মা, তোমার সন্তান বাড়ি থেকে বের হয়েছিল, চারাবারতলা বান্দিকাটি মসজিদের সামনে পৌঁছানোর পর মোড় ঘুরতে গিয়ে একটা ভারী গাড়ি তারে চাপা দিয়েছে, বাইক সহ তার মাথা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। হয় কি হয় না? হায় হায়। আবার কতভাবে বাধা, দালালের খপ্পরে টাকা নষ্ট,
বহু টাকা, লক্ষ লক্ষ টাকা যুবকের শেষ হয়ে গেছে। ভিটা বাড়ি বিক্রি করে দিয়ে, ব্যবসা বাণিজ্য সব বিক্রি করে দিয়ে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা। বিদেশ কই দালাল সব মেরে দিয়ে চলে গেছে। আমি বাবা একটু পেঁচাইলাম এজন্য, আপনার আমার সফর আছে না নাই? সবাই বলেন আপনার আমার সফর একদিন হবে, অবশ্যই হবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড সময় সামনে আপনার বাড়ানো হবে না, এক সেকেন্ড আগেও না। নির্ধারিত সময় আপনারে আমারে একদিন আল্লাহ তাআলা ডাক দিবে, চলে যেতে হবে। এ বাবা, মৃত্যুর কিন্তু কোনো বয়স নাই, মৃত্যুর কিন্তু কোনো সময় নাই, স্থান নাই। এখন আমি বুঝাইতে চাইতেছি বাবা, যদি সফর আপনার আমার একদিন করতে হয়, দুনিয়ার জমিন সফর শেষ করে মাটির নিচে জমিনে একদিন আপনাকে আমাকে নামতে হবে। বলুন তো ওইখানে কোন ভাষার প্রয়োজন? সবাই বলেন। যারা বলবেন না ভাববো, তারা মনে হয় এ বিষয়ে এখনো জানেন না। ভাইরা আমার, আরবি ভাষার প্রয়োজন, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে দুনিয়ার লাইনে ব্যাংক বলেন, ব্যবসা বলেন, এনজিও বলেন, যা কিছু বলেন না কেন, তেল নুন ঝাল থেকে শুরু করে সকল কিছুর জ্ঞান মাথায় আছে। মাঝে মাঝে জমি জায়গা মাপা জোপার বলে আমি সব কিছু জানি, আমারে জিগাও কি করণ লাগবে। অথচ দুঃখ, আফসোস, আল্লাহর বান্দারে যদি বলি কোরআন শরীফ আমার সামনে, বাবা কোরআন শরীফ খানা মেলায় দিলাম, একটা লাইন একটু পড়ে শোনান। ভাই আমি তো পারি না, আমার আব্বাও পারে না। কারণ আব্বা পারে না বিদায় আমি পারি না। এ সন্তানের বাবা মা, চিন্তা করো, দুনিয়াতে আসো, একদিন থাকবা না। সন্তান আল্লাহ দিছে। অনেক মা বাবা আছে কান্না করে 10 বছর 15 বছর একটা সন্তান আল্লাহ কপালে দেয় না। তোমারে আল্লাহ দিছে, সন্তানটারে লালন পালন করে মানুষের মতো মানুষ বানাও। কারণ আমিও তো কোনো মায়ের সন্তান। আমার আব্বা জান হয়তো সাইডে থাকলে আছে কিনা জানি না, থাকলেও থাকতে পারে। আম্মা জানো আছেন, আলহামদুলিল্লাহ, লাখ টাকা চায় না, 10 বিঘা 20 বিঘা জমিও চায় না, কোনোদিন বলি নাই। চ্যালেঞ্জ ছড়ে দিলাম, আব্বা যদি পাশে থাকে আসুক না। বলি নাই আব্বা কেন আপনি আমার টাকা দিলেন না, জমি দিলেন না, আমি যে আপনার সন্তান, আমি মানুষের পরিচয় দিব না, আল্লাহর কসম করে বলি নাই। কিন্তু মনে করি মাথায় করে নিয়ে দোয়া নিয়ে চলি। আল্লাহর শকর, হাতটা ধরে আজ মাদ্রাসায় কোরআন শিখানোর জন্য দিয়েছিল, এটাই বড় সম্পদ, এটাই বড় মালিক আমি মনে করি জমিনের, ঠিক কিনা? দুনিয়ার জীবন হলো একবারে ক্ষণস্থায়ী, একবারে হাওয়ায় মিঠায়। আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী, যার শুরু আছে শেষ নাই। আপনার আমার নবীও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণার জন্য 200 বেয়ে পানি ঝরেছিল। যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, খাতামান নবীন, এত বড় একজন পয়গম্বর, মৃত্যুর সবাই রাসূলের চোখ বেয়ে পানি ঝরতেছে। এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। বাবা তুমি কে, আমি কে? তুমি আমি নিশ্চিন্তায় আছি, টেনশন নাই। বলে মৃত্যু একদিন হবেই, তো হবেই, এত ঠেকানো যাবে না। আকাম কুকাম যা আছে সব কইরাইনি, আছে না নাই? বলেন, আজ যদি মানুষ মরণের চিন্তা করত, এই যে মানুষটা মৃত্যুর চিন্তা করে, কবরের চিন্তা করে, এই মানুষের দ্বারা নামাজ বাদ দেওয়া অসম্ভব, ঠিক কিনা? এই মানুষের দ্বারা জমি জায়গা ঠেলাঠালি করা অসম্ভব। এই উম্মতের দল, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা ভাই ভাইয়ের সম্পর্ক যে ছিন্ন করে দেয়, স্বামী স্ত্রী মাঝখানে যে সম্পর্ক ছিন্ন করে দেয়, মা বাবা মাঝখানে যে সম্পর্ক নষ্ট করে দেয়, সন্তান মা বাবার ভিতরে সম্পর্ক মাঝখানে যে নষ্ট করে দেয়, বন্ধু বন্ধুর সম্পর্ক মাঝখানে যে নষ্ট করে দেয়, এই মরণের কথা তোমরা বেশি 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 স্মরণ করো।
অন্য স্থানে বলেন, প্রত্যেকটা দিন যদি 20 বার কেউ মরণের কথা স্মরণ করতে পারো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে ডাক দিবেন, আয় বান্দা আয়, আজকের এই কঠিন মুসিবতের কালে তোর কাছে কোনো জবাবদিহি করা হবে না, হিসাব চাওয়া হবে না। আয় বান্দা আয়, দুনিয়াতে মরণের কথা স্মরণ করেছিলি, এ মরণের কথা 20 বার স্মরণ করার কারণে আল্লাহ তাআলা ওই কঠিন দিনে ডাক দিয়ে বলবেন, আয় বিনা হিসাবে শাহাদাতের মর্যাদার প্যাকেজ নিয়ে সোজা জান্নাতে চলে যা। হিসাব নিয়ে যদি আগানোর কথা আসে, রাসূলের আরেকখানা হাদিস তো আছে, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম সামনে আগাতে পারবে না। সারা জীবন কোন কাজে ব্যয় করছো বলো, কোথা থেকে সম্পদ উপার্জন করেছো, আর কোথায় ব্যয় করেছো বলো, জৈবনকাল কোথায় কি করেছো বলো, কতটুকু ইলম শিখেছো, তার উপরে কতটুকু আমল করেছো বলো। একটা প্রশ্নের উত্তর দিয়ে তো সামনে আগানোর কোনো সুযোগই নাই। আমি আমার নিজের দিকে তাকায় ছিদ্র বন্ধ করে পারি না, আর একজনের কয়টা ছিদ্র এটা দিয়ে বেড়ায়। এই অভ্যাস কিছু মানুষের আছে না নাই? নিজের ভুল হোক কি না হোক, এক সারাদিন খাওয়ার পরে পাইচারি করা শুরু করে দেয়, কার গলদ আছে কার ভুল আছে। এইগুলো আবার সরলে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে সুন্দর করে মেজবান নিয়ে এমন ভাবে আলোচনা শুরু করে দেয়, এই গীবতে এত খারাপ, এত নিকৃষ্ট যে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সমপরিমাণ পাপ, এটার এখন বানায় এনেছে ঘি ভাত। কথা ঠিক? বলাটা কেমন যেন একটা নিজের কাছে একটা এরকম মনে করে, জানো উমুক এই করেছে, ওর কোনো ভিত্তি নেই, ওরে কেটা বলেছে, এটারে আবার অ্যাঙ্গেল করে ঘুরায় আরেকভাবে উপস্থাপন করে। আরে অনেক সময় খুঁজে খুঁজে দেখা যায় লোক আর পায় না, মসজিদের ইমাম সাহেবের এটা নেই, ঠিক কিনা? কি দুঃখ, কি দুঃখ! ইমামতি নাই এখন না করতেছি, কিন্তু বড় বড় জ্বালা যতদিন করছিলাম জানি। বাড়ি থেকে বের হয়েছে জাস্ট টাইমে, তাকবীরুল্লাহ সহিত নামাজ পড়া যায় একদম সুন্দরভাবে, কোনো বাধা নাই। কিন্তু মসজিদের পাশে বসার স্থান, ঘোরার স্থান, কথা বলার ওখানে বসে বসে ও কোন ফাঁকে তাকবীরুল্লাহ হয়ে গেছে নিজে বলতে পারে না, পরে 2 রাকাত ফেল করে পরে একা একা বলে। আছে না ভাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন। 2টা ভাই ঝগড়া করে, এ ভাই এই সম্পত্তি আমার, আরে বলে না এই সম্পত্তি আমার, আব্বা জান নাই, 2 ভাই আমরা আছি, আমি বড় আমার বেশি দে, ও খায় আমি ছোট, তাহলে আমার তুমি ফাঁকে দিবা খা, আমার একটু বাড়ায় দাও। 2 ভাই তুমুল আকারে ঝগড়া শুরু করে দিল। হঠাৎ দেয়ালের ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ, ও বনি আদম আমার কাছে শোনো, আমাকে দেখো, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব করিও না, ঝগড়া করিও না। অবাক হয়ে গেল, কি ব্যাপার? দেয়ালে ইট রাখার ভিতর থেকে মানুষের মতো আওয়াজ কিভাবে সম্ভব? 2 ভাই এবার স্তব্ধ, স্থির হয়ে খেয়াল করতেছে, আসলেই সত্য, ইটের ভিতর থেকে আওয়াজ। তুমি কে? এটা আমি কে জানো নি? তোমাদের মতো সাধারণ মানুষ না, আমি একজন দুনিয়াতে মানুষ ছিলাম, কিন্তু সাধারণ মানুষ না, বাদশাহ ছিলাম, বাদশাহ। সাধারণ মানুষ না, বাদশাহ। হাই হাই, এই বাদশাহ ছিলাম, আমার মৃত্যু হয়ে গেল। মানুষ আমার আহালরা আমারে দাফন করলো এখানে। বছর যায়, মাস, সাল যায়, যাইতে 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 হঠাৎ আমার সমস্ত পরিচয়, আমার সমস্ত বিষয় দুনিয়ায় বন্ধ হয়ে গেল। কেউ বলা বলি আর করে না, কই বাচ্চা কই কি। আমাদের বাংলাদেশেরও ব্যাপার এরকম না, কয়েকদিন পরে কে কার মনে করে। ভাইরা আমার, বাদশাহ ইট বলতেছে, মানুষের প্রয়োজন মাটি, আমার মাটি খুঁড়তেছে, খুঁড়তে খুঁড়তে আমার কবরটারও ছাড় দিল না। আমার কবরটা, আমার মাথা ঠ্যাং এগুলো কাটে কাটে নিয়ে ঝুড়ির ভিতরে ঢোকায় বাইরে নিয়ে গেল, কাদা ছানলো, ইট বানালো, আগুনে ফুড়াইলো, এনে যে খাড়া করে দিয়েছে, এ আমি সেই বাচ্চার চোখের একটা অংশ। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में दुनिया का ताल्लुगार है, बाजार से गुजर हो खरीद
मुकद्दर है। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। কষ্ট পাচ্ছেন? তাহলে কি বললাম, দুই ভাই অবাক হয়ে গেল। হাই হাই, বাদশা এখন দেয়ালের ইট। ভাই তুই আমার সম্পত্তি নে, এই কয় না তুই নে। আল্লামা তারিক জামিল সাহেব চোখে দেখা কবরে আযাব এই কিতাবের ভিতরে ঘটনাটা উল্লেখ করেছেন। বাবা বাস্তব কথা। এ পদ্মার আড়ালের আম্মা জানেরা, মাগো বহুত এলাকায় যুবক আছে যারা মনে করতেছে আমাকে বড় বুদ্ধি, আমরা মাহফিলের চতুর্পাশে বাজারে মৌমাছির মতো ভো 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 করো। যারা তোরা গেছিস এরা আবার ফোন করে কা, এ বুকার দল মাহফিলে যে বসলি, আয় দেখ কত মধু ঘুর ঘুর করতেছে, আয়। আমিও তো একটা যুবক, এই সেদিনকেও তো আমার কি ছোটবেলায় কি অবস্থা দেখছেন আপনারা, দেখছেন না? এনে যারা চেনেন আমার, আমিও তো একটা যুবক, বুড়া হতো হয়ে যায় না, বেশি বয়স হতো না। আমার কোন পাগলে ধরছে, মাথায় টুপি লাগায়া, চেহারার ভিতরে দাড়ি লাগায়া, লম্বা একটা পাঞ্জাবি গরমের মধ্যে গায়ে ঢুকায়া গুরগুর ঘুরি, মাথা ফাটিয়া যাইতেছে, এর উপরে বয়ান চালায় যাইতেছে, জাতির জন্য ছুটতেছি, মানুষের কল্যাণের জন্য। বহুত অফার আসে হারামের বান্ডেলের পরে কয় না আল্লাহকে ভয় করি। কেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও যে নবী আমারও সেই নবী, আমার যে কোরআন আপনারও সেই কোরআন। আপনি যে এলাকায় আছেন আমিও সেই এলাকায় থাকি, আপনিও আল্লাহরে ভয় করেন, আমিও আল্লাহরে ভয় করি, কিন্তু আপনার ভিতরে এই পরিবর্তন হয় না, আমার ভিতরে কেন এই পরিবর্তন? আল্লাহর কালাম বলে দেখলাম ভাই, যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার শরীরে কিন্তু নাই। আজ হাতে ধরে ধরে তোমারে বুঝাইতেছি যুবক ভাই, আসো, কিছু যদি সুযোগ হয় ময়দানে বসো, কিছু আল্লাহর কাছে কথাগুলো, আল্লাহর কথা শুনে দিল পরিবর্তনের চেষ্টা করো। তাকায় দেখো তোমার আমার মতো কত যুবক ভাই রোড অ্যাক্সিডেন্টে ধামাধাম মারা যাইতেছে। ওই যে লঞ্চ দুর্ঘটনায় মারা গেল, অন্তঃসত্ত্বা বিবি, তার কি আশা স্বপ্ন, ঢাকা থেকে রওনা হইতেছিল। বাবা ভিডিওটা যারা যারা দেখেছেন, হৃদয় যাদের নরম, চোখ থেকে তাদের পানি কিন্তু টলমল অবস্থা। আহারে, মানুষের মৃত্যু কত সাংঘাতিক কঠিন। বাচ্চা বিবির পেটের ভিতরে, বিবিরে বাঁচানোর জন্য ওই বেচারা যুবক স্বামী নিজেও প্রাণ দিয়ে দিল। তার আব্বা জানো নিমেষে লঞ্চের সাথে একেবারে সেটলায় গেল। বাবা তো তার পানির ভিতরে পড়ে গেল। এই বেশি দূরে নাই, ধামরাইল নাকশা, বিবাহের দিন কি আনন্দ। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু কি মনের ভিতরে ভয় আসে না? এই এলাকার যুবক ভাই, ও বিরুদ্ধ বাবাজি, সন্তানরে বুঝাও, যদি সম্ভব হয় হাত দুটো জড়ায় ধরে চোখের পানি ফেলায় বুঝাতে পারলেও বুঝানোর চেষ্টা করিও। বাবারে, আমার বড় ইচ্ছা ছিল তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, একজন দ্বীনের খাদেম হয়ে যাবি। হয়তোবা কারোর ভিতরে মনের ভিতরে স্বপ্ন থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমার সন্তানটা যদি এইরকম একজন ভালো আলেম হইতো, বয়ান করত। আমার মনের ভিতরে স্বপ্ন, আমার জানাজার নামাজ আমার সন্তান পড়াবে, এমন আশা অনেকের নাই, কিন্তু সম্ভব হয় নাই। কিছুদিন আগে যে রমজান চলে গেল, ওই খুলনা শহরের ঘটনা রে বাবা। আল্লাহর একজন বান্দা সরকারি চাকরি করে, তারাবি নামাজের সময় হয়ে গেল, তারাবি নামাজ পড়বার জন্য মসজিদে চলে আসলো। ফরজ নামাজ পড়ার পরে তারাবি নামাজ কে যেন পড়ানো শুরু করলো, চিকন কণ্ঠের আওয়াজ, মনে মনে বলতেছে হয়তো ছোট বাচ্চা হবে। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত পড়তে আছে, মজা যেন আরো মহব্বত আরো বাড়তেছে। আল্লাহু আকবার বলেন। এত মায়া লেগে গেল ভদ্রলোকের, কি সুন্দর তেলাওয়াত,
মন মেতে গেল। বলে নামাজ পড়ে তার সাথে দেখা না করা পর্যন্ত আমি বাসায় যাব না। কোরআনের আকর্ষণ লোকটারে বাড়ি ফিরতে দিল না, নামাজ পড়ে বসে আছে। তারাবি নামাজ পড়ালো, অপেক্ষা করতেছে, তাকাতাকি করতেছে, কে কোন বাচ্চার রাজপুত্র শাহজাদা নামাজ পড়ালো, একটু দেখবো তারে। মনে মনে ভাবলো, না জানি হয়তো খুলনার ডিসি সারের সন্তান হইলে হইতে পারে। বিভিন্ন রকম মনের ভিতরে জাগতেছে, নিশ্চয় কোনো ভদ্রলোক, কোটিপতি, বিল্ডিং বাড়ি, তার সন্তান হতে পারে। অপেক্ষা আছে। ইমাম সাহেবের পাশে দুইজন হাফেজে কোরআন বসা, ওর ভিতরে একজন একটু বড়, আরেকজন একটু ছোট। ব্যক্তিটা আস্তে আস্তে আগায় গেলেন। হুজুর প্রথম 10 রাকাত কে পড়াইছেন? হুজুর বললেন এই বাচ্চাটা। এবার বাচ্চাটা ভদ্রলোকের দিকে তাকায় পড়ছে। ভদ্রলোকটা বাচ্চারা দেখতেছে, এবার তাকায় আছে, কোনো সাউন্ড নাই। কয়েক সেকেন্ড চলে গেল, তাকায় আছে একাধারে। এইবার মুখ ফটায় বলল, বাবা তোমার নাম কি? বলে আমার নাম এই অমুক। তোমার আব্বা জান কি করেন? এইবার দেখছে অ্যাকশন শুরু হয়ে গেল। এই কথা বলে ভদ্রলোক ওখানে বসলো। বাচ্চাটা এবার নিচের ঠোঁটটা কাঁপাইতে কাঁপাইতে বলে, চাচু ও কাকু, আমার আব্বা জান চোখে পানি টলমল করতেছে। আমি কোনো বড় লোক, ধনী, কোটিপতির সন্তান না। আমি তেমন এমন একজন নেতাগতারও সন্তান না। আমার আব্বা জানে খুলনা শহরে আজকের 5 বছর রিক্সা চালায়। আমি একজন রিক্সাওয়ালার সন্তান। বহুবার দেখেছি ছোটবেলায়, বাবা আমাদের মনের খায়েশ মিটাতে পারতো না। ঈদের দিন কত আয়োজন, পাশের বাড়ির কত রান্না বান্নার ঘ্রাণ আসতো, কত বাচ্চারা সুন্দর সুন্দর কাপড় পরত। আব্বা জানলে বলতাম, দেওয়ার সামর্থ্য ছিল না। পাশে গিয়া রিস্কা থেকে গামছা নিয়া মুখে দিয়া ফুফায়ে ফুফায়ে কান্না করত, আর বলতো, মালিক এমন কষ্ট সহ্য করতে পারি না। বাবাই আমাদের এত কষ্ট করে করে আমরা দুইটা ভাইরে হাফেজে কোরআন বানিয়েছেন। আর একটা ভাই অন্য মসজিদে তারাবি পড়ায়, আমি এখানে পড়াই। এইবার ভদ্রলোক বাচ্চাটারে কোলের ভিতরে নেওয়ার চেষ্টা। বাবা আয় আয় আয়, আল্লাহ আমার যে সম্পদ দিয়েছে, আমার বিশ্বাস আমার 3টা সন্তান যদি আমার ইন্তেকালের পর শুধু বসে বসে খায়, ফুরাইতে পারবে না। কিন্তু আল্লাহর কি আফসোস, আমি দুনিয়ায় জিন্দা আছি, আমার সন্তানগুলা আমার অর্থ, আমার সম্পদ ভাগাভাগি করার জন্য ঝগড়া শুরু করে দিয়েছে। ওই করোনার সময়ের ঘটনা আপনারা মনে হয় জানেন, ধানমন্ডি বাড্ডা এলাকার ঘটনা। বাবা মারা গেছে করোনার কারণে। 2টা সন্তান, কেউ বাবার কাছে যায় না, বাবারে গোসল করায় না, বাবার লাশটা বাইরে নামায় রাখছে। বৃষ্টি পড়তেছে, ভিজে যাইতেছে, কেউ কোনো সন্তান আগায় যায় না। ওই সময় মনে রাখবেন, এটা হৃদয়ের ভিতরে গাঁথার মতো কথা। মনে রাখবেন, ওই সময় কিন্তু দেশের উলামায়ে কেরাম, যাদেরকে এখনো পর্যন্ত কত মানুষ ঘৃণার নজরে দেখে, ঠিক কিনা? বলে মোল্লার দল শুধু খাওয়ান পছন্দ করে, মোল্লার দল খাইলো দেশটারে, কত রকমের বাজে কথা, ঠিক কিনা? আল্লাহর শুকর, আমি কে ফারহাদ, আমার কোনো পরিচয় নাই, ঠিকানা নাই। ওই শিবসা নদীর পাড়ের থেকে আমার কি আমার আব্বারে কয়জন বাঁচেনেন, আমারে কয়জন বাঁচেনেন, আমারে কে বাঁচেনেন? আল্লাহর দিনের পথে লেগে থাকার চেষ্টা করেছি, সুখে দুঃখে আল্লাহর কালামের সাথে মহব্বত লাগবার কারণে আজকের কিন্তু বাস্তব দৃশ্য আপনাদের এই জন্য বোঝাইতে চাইতেছি, বলতেছি, এমন একটা সম্মানের চেয়ারে আমার মতো অধমকে আল্লাহ বসায়া দেখায় দিয়েছে। কথা ঠিক কিনা? যেই সম্মান আল্লাহ দেয়, সেই সম্মানের বিরোধিতা পিছন দিয়ে করে কোনো লাভ নাই। তাহলে বাবা, কবরে সবার যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব হয়ে যখন জন্ম নিয়েছি, কবর তো একদিন না একদিন যাওয়াই লাগবে, ঠিক না? কিন্তু বাবা, শেষ ভালো যার সব ভালো তার। আছে না একটা কথা মুরব্বীরা বলেন, মরণের সময় যদি কালেমা নসিব না হয়, যদি কালেমা নসিব হয় তো আলহামদুলিল্লাহ, যদি না হয়, এই ওয়াজ জানা আছে, কিন্তু মানেন কয়জন আল্লাহ জানে।
মরণের সময় কালেমারে টাইট করে গুছায় রাখছি, মরণের সময় বলবো আর জান্নাতে যাব, বেশ। তো গুনাহগার মরণের সময় জিন্দেগি যদি কালেমা অনুযায়ী না চালানো হয়, যদি রসুলের তরিকা অনুযায়ী আদর্শ যদি না গড়া হয়, মরণের সময় কালেমা খুঁজে পাওয়া যাবে? আপনি কালেমার চেষ্টা করবেন, পাশের থেকে ইমাম সাহেব হুজুর তালকিন দেবে, আপনি কালেমা খুঁজেই পাবেন না। তাহলে কি আগে করতে হবে না পরে? মরার আগে না মরার পরে? আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আমিন। হায়াত বাউতরি জি কি দৌলত, যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, রাখিস নে স্মরণ, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। এ ঘুমের ভান করে বলে থাকে, এরে কেমনে তুলি? আগে নিয়ত করেন, বাবা আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে চাই, এই নিয়তখানা আগে দিলের ভিতরে গাঁথতে হবে। আর যদি মনে করে না পুরা রাত যদি বয়ান হয়, শোনার কথা শুনবো, কালকে থেকে যা আকাম করতাম চালায়া যাব, তা আপনার এই খামাখা কষ্ট করে বসে বসে রাত জাগার কোনো দরকার আছে? কারণ আপনার নিয়তের উপরে আল্লাহ আপনার প্রতিদান দেবে, ফল দেবে, ঠিক কিনা? এই জন্য ফিরে আসেন গুনাহের থেকে। আমি যুবক ভাইদের একটা কথা বলে শেষের দিকে চলে যাবো। বাবা, এ আম্মা জানেরা বা যারা পর্দার আড়ালে আছেন, বাবাজি যারা আমার সামনে আছেন, কতটা খেয়াল করে শুনবেন। কিভাবে সম্ভব এমন একটা ইতিহাস আমাদের সামনে? কিভাবে সম্ভব আমাদের দ্বারা গুনাহ করা, আমাদের দ্বারা রসুলের আদর্শকে হত্যা করা, আমাদের দ্বারা আল্লাহর হুকুমকে অমান্য করা? এ তো ইতিহাস, এমন একটা ইতিহাস আপনার আমার জীবন পরিবর্তন করতে আমি মনে করি একেবারে পসিবল। এক নম্বরের হিসাব, আপনার আমার জীবন পরিবর্তন করতে আর দ্বিতীয় বয়ানের প্রয়োজন আমি মনে করি হয় না। কি সে ইতিহাস? রসুলের একজন সাহাবী, কিশোর, বেশি বয়স না, কিশোর, ছোট, নাম তার সাআলাবা। কি নাম? সবাই বলেন সাহাবীর নাম, একটু মুখ খুলে বলেন বাবা। সাআলাবা, কিশোর, বেশি বয়স নাম। মরুভূমির রাস্তা হাঁটতেছে, ফাঁকা ফাঁকা কিছু বাড়ি ঘর, হাঁটতেছে, বাতাস আসতেছে, বাতাস। এই যুবক ভাই খুব খেয়াল করে শুনিও রে ভাই, হাঁটতেছে, হঠাৎ বাতাসের কারণে একজন মহিলা, একজন সাহাবীর বিবি সাহেবা বলে, না জীবন আমার ধ্বংস হয়ে গেছে, শেষ। ভয়, আল্লাহর আযাবের ভয়। না না না, এই মুখ আমি রাসূলকে আর দেখাবো না। সাহাবা যেদিক পথ দিয়ে হাঁটতেছিল, পথটা ঘুরায়া অন্যদিকে হাঁটা শুরু করে দিল। সাহাবী সাহাবা এইবার রাস্তা ঘুরাইয়া পাহাড়ের জঙ্গলের দিকে হাঁটা শুরু করে দিল। হাঁটতেছে হাঁটতেছে, আবার মাঝে মাঝে পেছন দিকে তাকায়, আমার পিছনে কেউ আসতেছে নাকি, আর সামনে আগাইতেছে আগাইতেছে। জনবসতি ছেড়ে ফাঁকা মরু ময়দান, মরুভূমি, পাহাড়, সেইখানে চলে গেল। ছোট মানুষ আস্তে 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 করে পাহাড়ের একেবারে চূড়ায় গিয়ে উঠলো। এদিকে নবী আমার সাহাবারে খুব আদর করে, বড় মহব্বত করে, কিন্তু আজকে দেখলো সাহাবা নাই, কালকে দেখতেছে নাই, কোথাও হয়তো বা যেতে পারে, তো গেলে তো আমাকে বলে যায়, কই আমার সাহাবা? নামাজ পড়ে পেছনে তাকাতাকি করে, কিন্তু বলে না। বয়ান করে নবী আমার, সবার দিকে তাকাতাকি করে, আমার ছোট্ট সাহাবা কই? দেয়, দেখা যায় না। 39 দিন প্রায় হয়ে গেল, আমার সাহাবা কই? আমার সাহাবী সাহাবারে আমার সাথে দেখা হয় না এতদিন। আমার মুখের ভিতরে সাহাবার জন্য মায়া, নবীর চোখে পানি। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর যাও যাও যাও, আমার সাহাবা যেখানে আছে
খুঁজে নিয়ে আমার সামনে আসবা। যতক্ষণ পর্যন্ত না আসবা ওমর, তুমিও আমার সাথে দেখা করবা না। ভাইরা আমার, নবীর মুখে এমন কথা শোনার পর সাহাবায়ে কেরাম চতুর্দিকে বের হয়ে গেল। চতুর্দিকে ছড়ায় তালাশ করা শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কয়েকজন সাহাবায়ে কেরাম ওই যাইতে 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 ওই পাহাড়ের কিনারায় চলে গেছে। সন্ধ্যা নেমে আসলো, দেখে কিছু বাচ্চারা খেলা করতেছে, বকরি চড়াইতেছে। এদেরকে জিজ্ঞাসা করে, সালাবারে তোমরা চেনো কিনা? বলে, সালাবা নামে কাউকে তো আমরা চিনি না, তবে হ্যাঁ একটা বাচ্চা ওই পাহাড়ের চূড়া থেকে প্রত্যেকটা দিন সকালবেলা কান্না করে, ভাও ভাও করে কান্না করতে করতে নিচের দিকে নামে, কিন্তু তার নাম আমরা কখনো শুনি নাই, আমাদের সাথে খেলাধুলাও করে না। নিচে এসে পাতালুতা কিছু পাতালুতা খেয়ে আবার কান্না করতে করতে উপরে চলে যায়। দিলের ভিতরে ছাক দিয়ে উঠলো। সাহাবী ওমর বললেন, ও আমার সাথী ভাই, সবাই আমরা আজকে রাত এখানে অপেক্ষা করি, আগামীকাল ওই টাইম পর্যন্ত আমরা দেখি ওই ব্যক্তিটা সালাবা কিনা। সবাই অপেক্ষা করতেছেন পুরা রাত। সকালবেলা নামাজ আদায় করে ওইখানে বসা, পাহাড়ের দিকে তাকাস। হঠাৎ ঠিক সময় কাদামাটি গায়ে ছোট্ট সাহাবী সালাবা পাহাড়ের গর্ত থেকে বের হয়ে কান্না করতেছে, চোখ মুছতেছে আর নিচের দিকে আগাইতেছে। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। ওই তো আমাদের সালাবা, ওই শোনা মাত্রিক সালাবা ভয়ে পেছনের দিকে আবার পিছানোর চেষ্টা করতেছে। পিছনের দিকে চেষ্টা করার সাথে সাথে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সালাবা ভয় পেও না, আমরা তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব কিছু নবীজিকে জানিয়ে দিয়েছেন জিবরাইলের দ্বারা, তোমার কোনো দোষ নাই, তুমি আসো, আমাদের সাথে আসো, আমরা তোমারে নিয়ে যাব রাসূলের কাছে, ভয় পেও না সালাবা। সালাবা এইবার আগাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ধরিয়া আদর করে গল্প করতে করতে এবার রাসূলের দরবারের দিকে রওনা। নবী আমার বসে আছে, সালাবা এইবার রাসূলকে দেখা মাত্রই একটা চিৎকার দিয়ে রাসূলের কদমে বেহুশ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন। নবীর চোখে পানি দরদর করে ঝরতেছে, কতদিন আমার সাহাবারে দেখি না। যারা তোমরা মোবাইলের আশিক, মোবাইল নিয়ে পড়িয়া এক নয় দুই নয় অনবরত বেগানা বেপর্দা নিয়ে পড়ে আসো, ইচ্ছা করে করে রুমের এখন ঘরের ভিতরে তাকালে দেখা যায় প্রত্যেকটা রুমে মোবাইলের মাধ্যমে জেনার প্র্যাকটিস করা হয় অনেক সংসারে, ঠিক কিনা? ঘরে ঘরে জেনার আওয়াজ কে কারে নিষেধ করবে, কে কারে বাধা দিবে? সবাই তো সমান। বাবাই যদি সন্তান রে কয়, সন্তান উল্টা কয় তুমি ফোন ব্যবহার করো কেন? কি একটা বাজে অবস্থা রে বাবা। অনবরত পুরা রাত হাসরাইতে আছে বেগানা, কত শত হাজার বেগানা। কিন্তু রাসূলের ওই সাহাবী সাহাবা ছোট মানুষ, বেখাস্তা নজরটা চলে গেছে, সাথে সাথে ঘোরায় নিল। এর ফাতে এত করন্দন দেখেন না, তারপরে কি হয়? সাহাবে সাহাবা একটা চিৎকার দিয়ে রাসূলের কদমে পড়ে গেল। নবী আমার সাহাবায়ে কেরামদের বলে, তাড়াতাড়ি করে আমার সাহাবার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম মাথায় পানি দেয়, জাগ্রত করার চেষ্টা করে। এক পর্যায়ে চোখ মেলানোর পর আবার চিল্লায় কান্না করে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করবেন নি? ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে এমন কাজ করি নাই, আমি ইচ্ছা করে বেগানার দিকে নজর দিই নাই, আল্লাহ সাক্ষী, ও ইচ্ছায় নজর চলে গেছে। এইবার রাসূলও কান্না করে, ও সাহাবী সালাবা, তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এ কারণে জিবরাইল আমার কাছে পাঠায় দিয়ে সত্য ঘটনা জানাই দিয়েছে, তোমার কোনো দোষ নাই। এইবার রসুলের বহুদিন পরে সাক্ষাৎ, রসুল পাও বিছাইয়ে দিলেন, রসুলের রানের উপরে সাহাবার মাথা রাখলেন আর আদর করতেছে, মাথায় আদর করে দেয়, চুলে আদর করে দেয়। আমার সাহাবা কতদিন পর্যন্ত দেখি না তারে, কতটা শুকায় গেছে, মাথায় আদর করতেছে, চুমা দেয় গালে ও গালে।
হঠাৎ সাহাবী সাহাবা ফুফায় ফুফায় মাঝে মাঝে চিল্লায় কান্না করে ওঠে। এইবার হঠাৎ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের ভিতরে কি যেন পিপলার মতো কিলবিল কিলবিল করতেছে। নবী বলে, তাই নাকি? তাড়াতাড়ি কালেমা পড়া শুরু করো। সাহাবী সাহাবা আজরাইল পথে হাজির হয়ে গেছে। এইবার সাহাবা চিল্লায় কালেমার আওয়াজ, কালেমার আওয়াজ দিতে দিতে মুহূর্তের ভিতরে সাহাবা ছোট মানুষ, তার প্রাণ পাখিটা জনমের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইবার নবী আমার আরো কান্না করে, আমার সাহাবা কতদিন তারা দেখি না, একটু ঠিক মতো আদরও করতে পারলাম না, একটু ঠিক মতো আদরও করতে পারলাম না। সাহাবায়ে কিরামদের ডাক দিয়ে বলো, ও সাহাবায়ে কিরাম, আমার সাহাবার কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, তার দাফনের ব্যবস্থা করো, কোন রকম আমার সাহাবার সাথে যেন ত্রুটি না হয়। কিছু সাহাবায়ে কেরাম কবর খনন করতে গেল, কিছু কাফনের ব্যবস্থা করতে গেল। এ বাবা, জানা নাই এই ময়দান, এই বয়ান, এই ওয়াজ কার জীবনের শেষ বয়ান কেউ কিন্তু বলতে পারে না, ঠিক কিনা? এই বছর হয়ে যাচ্ছে শুরু, আবার আল্লাহ তৌফিক দিলে আগামী বছর দেখা যাবে এমন বয়ান হবে, স্টেজ হবে, চেয়ার হবে, আমি হয়তো আর দুনিয়ায় থাকবো না, আপনি হয়তো আর দুনিয়ায় থাকবেন না। রাসূলকে যদি মহব্বত করে থাকেন, আল্লাহ তাআলার আশিক বান্দা যদি হয়ে থাকেন, দিলের ভিতরে যদি নাড়া দিয়ে থাকে, সাড়া দিয়ে থাকে, নিজেরে যদি পরিবর্তন করার মতো যদি এমন পেরেদা করতে পারেন, দেরি না করে নিয়ত করে ফেলান, আর জীবনে নামাজ বাদ দেব না, আর গুনাহের দিকে ইচ্ছা করে হাত বাড়াবো না, নেকের কাজ ছাড়বো না, এমন আল্লাহ তাআলার হুকুমের কোনো অমান্য অনিয়মের ভিতরে যাব না, রাসূলের সুন্নাত প্রিয় দাড়ি, এই দাড়িতে আর খুর দেওয়ার চেষ্টা করব না, জীবনও যদি দিতে হয় আল্লাহর আইনের বিরুদ্ধে বাইরে যাব না। এমন যদি পাক্কা তওবা করার যদি নিয়ত আপনারা করে থাকেন, নিজেও পর্দা করব, বিবিকেও পর্দা করানো শুরু করব, বাচ্চাদেরকেও পর্দা করানোর চেষ্টা করব। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল এবার বলতেছে, ও সাহাবায়ে কেরাম, যাও তাড়াতাড়ি করে দাফনের ব্যবস্থা করো। কিছু সাহাবায়ে কেরাম আগায় গেল, কিছু সাহাবায়ে কেরাম কবর খনন করতেছে, গোসল হয়ে গেল। আমি সংক্ষেপে বলতেছি বাবা, সময় খুবই কম। জানাজার নামাজের জন্য রেডি করতেছে, খাটিয়াতে উঠাবে। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবার খাটিয়া যে খাটিয়াতে করে নিয়ে যাইবা, আমি নবী আমার সাহাবী সাহাবার খাটিয়ার এক অংশ আমার কাঁধে নিব, একটা অংশ আমার জন্য ফাঁকা রাখিও। আল্লাহু আকবার বলেন। এইবার নবী আমার আগায় যাইতেছে, খাটিয়া যখন কাঁধে করে নিল, হাঁটতেছে, বিশাল মরু ময়দান ফাঁকা, কিন্তু নবী আমার বৃদ্ধাঙ্গুলি ডাবায়া হাঁটতেছে, কি যে কেমন যেন কষ্ট করে করে হাঁটতেছে। এত ফাঁকা জায়গা এত কষ্ট করার দরকারটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট আপনি কেন করে হাঁটতেছেন? এইবার নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তো দেখো না, আমি যেটা দেখি, আমার সাহাবী সাহাবা আল্লাহর ভয় এমন করেছে, আল্লাহ পাকের এমন আশিক বান্দা হয়ে আল্লাহ তারে নিয়েছে। আমার সাহাবার ইন্তেকালের পর জানাজার নামাজ পড়ার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা এই ময়দানে অবতরণ করেছে। আমি যে স্বাভাবিক পা রেখে হাঁটবো, এই জায়গা আমি নবী খুঁজে পাইতেছি না। আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। ওই রকম রাসূলের আশিক আমরা হতে রাজি আছি ইনশাআল্লাহ।